জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি নিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাতেই বেজায় ক্ষুব্ধ বোলপুরের শিবপুর মৌজার বাসিন্দারা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শিল্পের জন্য নেওয়া জমির প্রায় অর্ধেক অংশ গড়ে হবে উপনগরী। জমিদাতারা অবশ্য এই সিদ্ধান্ত মানতে নারাজ। শিল্প যে করবো বলে নিয়েছিলেন জমি, এ আমাদের শিল্পই চাই, আর যদি না শিল্প না হয় তাহলে কিন্তু উচিত মূল্য দিতে হবে, আর তা নাহলে আমাদের জমি ফেরত দিতে হবে। জমিদাতাদের বক্তব্য, শিল্প হবে এই আশা নিয়ে তারা সরকারের হাতে কৃষি জমি তুলে দিয়েছিলেন। ভেবেছিলেন শিল্প হলে কর্মসংস্থান হবে, এলাকার সার্বিক চেহারাটা পাল্টে যাবে, কিন্তু শিল্পের জমিতে উপনগরী হলে তাতে দুকুলি যাবে বলে আশঙ্কা। আজকে 12-14 বছর এরকম ভাবে পড়ে আছে, আর কাজের তো কোনো সংস্থানই নেই। প্লাস আবার ধরুন 2-4 দিন আগে মমতা ব্যানার্জি উনি বললেন, উদ্বোধন করে গেলেন যে এখানে নাকি টাউনশিপ হবে। এবার টাউনশিপ যদি হয়, টাউনশিপে ধরুন সেখানে বড় লোকরা আবাসন প্রকল্পের মতো বড় বড় বাড়ি বানাবে, বাগান বাড়ি বানাবে, সেখানে তো আমাদের বেকার সংস্থান হবে না। শিল্পের জন্য নেওয়া কৃষি জমির প্রায় অর্ধেক অংশ উপনগরী গড়ে তোলা হবে, এই কথা বৃহস্পতিবার বোলপুরে গিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওখানে 150 একর জমি আমাদের হাতে থাকবে, সেখানে আমরা নতুন টাউনশিপ করে দেব। আইটি হাব হচ্ছে, নতুন টাউনশিপ হবে, আর একটা নতুন টাউনশিপ হলে অনেক মানুষের থাকার জায়গা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে ক্ষুব্ধ শিবপুর মৌজার জমিদাতারা। তাদের ক্ষোভকে কাজে লাগাতে আসরে নেমে পড়েছে বিরোধীরাও। গ্রোথ সেন্টার গড়ে তুলে সেখানে যদি কুটির, গ্রামীণ, ক্ষুদ্র শিল্প, সেটা তার যদি একটা শেড তৈরি করে ডেভেলপ করানো যায়, তাতে বেকার যুবক যুবতীর চাকুরির সংস্থান হবে। আর হাউজিং করলে পরেতে কিছু নির্দিষ্ট ব্যক্তির পকেট ভারী হবে, বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হবে না। শিল্প স্থাপনের জন্য 2001 সালে সেপ্টেম্বরে শিবপুর মৌজার প্রায় 300 একর জমি অধিগ্রহণ করা হয়। মোট জমির প্রায় 206 একরে শিল্প করা হবে বলে তৎকালীন বাম সরকার জানিয়েছিল। অনেকে জমি দিলেও জমির দাম নিয়ে আপত্তি জানিয়ে ক্ষতিপূরণের চেক নেননি শখানেক চাষি। রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের ওই জমিতে অবশ্য কেউ শিল্প গড়তে আসেনি। শিল্প না হওয়ায় বাজার দর অনুযায়ী জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে 2008 সালে তৃণমূলের নেতৃত্বে আন্দোলনে নামেন জমিদাতারা। সেই সময় আন্দোলনের পুরোভাগে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। অধিগৃহীত জমির সিমেন্টের সীমানা খুঁটি উপরে জমিদাতাদের একাংশ চাষও শুরু করে দিয়েছিলেন। এরপর 2011 সালে রাজ্যে পালাবদল হয়। শিল্পমন্ত্রী হন পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকে তিনি একাধিকবার শিবপুর মৌজায় গিয়ে সেখানে শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো সেখানে কোনো শিল্প গড়ে ওঠেনি। এই পরিস্থিতিতে শিল্পের জন্য নেওয়া কৃষি জমির প্রায় অর্ধেক অংশে উপনগরী গড়ার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে নতুন করে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন শিবপুর মৌজার জমিদাতারা। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।